হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত নতুন হিন্দি সিনেমা যেটা আসতে চলেছে, যার নাম হচ্ছে যোদ্ধা, তার ট্রেলার নিয়ে। ট্রেলারটা ড্রপ করা হয়েছে এবং ট্রেলারটা কেমন লাগলো এই সব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এক লাইনে যদি এই ট্রেলারটা সম্পর্কে বলতে হয় বা আমার ফিলিংস শেয়ার করতে হয়, আমি বলবো অসাধারণ, জাস্ট অমাইক একটা ট্রেলার। এবং তার পরদে পরদে যে ডিজাইন, যে স্টেজিং, যে অ্যাকশন সিকোয়েন্স গুলোকে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে ট্রেলারটার গ্লিমস গুলোকে দেখানো হয়েছে, জাস্ট শ্রীহরিত করার মতো, মানে গায়ে রোম খাড়া হবেই। এইরকম ট্রেলার যদি না হয় বা এই ধরনের সিনেমাকে যদি এইভাবে রিপ্রেজেন্ট না করা হয়, তাহলে আর কি করা হলো। দেখুন, আমরা এইরকম টপিক যেখানে হিন্দুস্তান পাকিস্তান নিয়ে কথা হয় বা টেরোরিজম নিয়ে কথা হয়, সেখানে একজন যোদ্ধা থাকে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে, হয়তো কোনো ইনসিডেন্টে তার ফ্যামিলির সাথে কিছু ভুল ঘটনা ঘটে, তার রিভেঞ্জ বা তার মধ্যে সেই জিনিসটা থেকে যাওয়া, এই নিয়ে অনেক সিনেমা আমরা দেখেছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে এই সিনেমাটা আমাদের কাছে নতুন কি অফার করছে? এই সিনেমাটা আমাদের অফার করছে ওই যে আমরা বলি না যে ওল্ড ওয়াইন ইন এ নিউ প্যাকেজ। এটার আমার মনে হয় একদম প্রপার এক্সাম্পল। গল্প হয়তো এক, বাট যেভাবে সেটাকে স্টেজিং করা হয়েছে, যেভাবে সেটাকে মডার্ন ফিল্মোগ্রাফি দ্বারা বা মডার্ন সিনেমেটিক এক্সপিরিয়েন্স দিচ্ছে, সেটা অমাইক। গল্পের যে লেয়ার, সেখানে প্লেন বা সেখানে যে ফাইটিং এর কোরিওগ্রাফি গুলো করা হয়েছে, যে সিকোয়েন্স গুলো ডিজাইন করা হয়েছে, তার মধ্যে যে পারফরমেন্স, তার মধ্যে যে টেকনিক্যালিটিস, তার মধ্যে যে ডিটেলিং, তার মধ্যে যে অভিনয়, যেটুকু ট্রেলারের মধ্যে দেখা যাচ্ছে, পার্শ্ব চরিত্রের যে অভিনয়, এক কথায় ব্যাপক। এবং আপনি ভিএফএক্স এর কাজ দেখুন, আপনি এর মধ্যে টোটাল প্যাকেজিংটা দেখুন, তার কোয়ালিটি দেখুন, কি সুন্দর একটা জিনিস, ঝা চকচকে জিনিস আমাদের ডেলিভারি করছে এই পুরো প্রজেক্টটা। তার মধ্যে এমন কিছু ডায়লগস আছে যেগুলো ভালো, খুব যে অভিনবত্ব আমি সে কথা বলছি না, বাট সিদ্ধার্থ মালহোত্রাকে কেমন লাগছে, তার বা তাকে ওই রোলটাই জাস্টিফাই করছে কিনা, বা তাকে ওই বিশ্বাস করতে ইচ্ছা করছে কিনা, এই কোয়েশ্চেনগুলো যখন আসে, তখন আমার মনে হয় একদম স্ট্যান্ড আউট করে এই সিনেমাটার ট্রেলারটা। সিনেমাটা কেমন হবে সেটা সিনেমা দেখে বলবো। ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণভাবে প্রত্যেকটা সিনকে ইনহ্যান্স করছে, এবং থিয়েটারে এক্সপিরিয়েন্স যেটা হবে, যেরকম কমার্শিয়াল অ্যাপ্রোচে থাকে বা এই ধরনের সিনেমায় থাকে, সেটা যে কত বড় হাইপে যাবে, আমরা যে কি এক্সপিরিয়েন্স লেভেল গেইন করব বড় পর্দায়, এবং সেটা এখন থেকে আমার মনে হয় খুব স্পষ্ট, খুব ভালোভাবে সেটার দিকে ইঙ্গিত দিচ্ছে। আমার ব্যাপক লাগছে। তার কারণ হচ্ছে, একটা এই ধরনের সিনেমায় না অত লজিক খুঁজতে গেলে হয় না, এই সিনেমায় ম্যাজিক ক্রিয়েট হয়। আমরা এই সিনেমাগুলো কেন দেখি? মাইন্ড ফ্রেশ করার জন্য, এন্টারটেনমেন্টের জন্য। এবং বড় পর্দায় যখন এন্টারটেনমেন্ট এক্সপিরিয়েন্স, সেটাকে সিনেমাটিক জার্নিতে নিয়ে যাওয়া, তার মধ্যে দেখে মনে হয় যে হ্যাঁ চলো, এটা একটা খরচা করে সিনেমা বানানো, এটা একটা ব্যয়বহুল সিনেমা, তার মধ্যে যেসব জিনিসগুলো করা হয়েছে, ভিএফএক্স করা হয়েছে, প্রপ ইউজ করা হয়েছে, তার মধ্যে বিভিন্ন জিনিস আছে, সেগুলোতে কোথাও কার্পণ্য করা হয়নি। এই কথাগুলো কিন্তু আমরা এই ট্রেলারটা দেখে ইজিলি বলতে পারি। দারুণ এর মধ্যে পিছনে পরিশ্রম আছে, এবং সেটা আমরা পর্দায় দেখতে পাচ্ছি। আমি 3-4 বার ট্রেলারটা দেখলাম এইচডি কোয়ালিটিতে, আমি জাস্ট ছিটকে গেছে। আমার দারুণ লেগেছে, ব্যাপক লেগেছে এই ট্রেলারটার মধ্যে। তাই আমি এর মধ্যে জোর করে লুপহোলস খোঁজার চেষ্টা করব না। আরো ডিটেলসে হয়তো কথা হবে, সেটা সিনেমার জন্য তোলা থাক, বাট ট্রেলার যেটা রিলিজ করা হয়েছে, যেটা দেখে আমি সিনেমা হল অব্দি পৌঁছানোর চেষ্টা করব বা যাব, সেটা আমাকে এক কথায় শিহরিত করেছে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।